কি সুন্দর একটা ফুল গাছ হয়েছে। আসলে এই ফুল গাছটা যে কি ফুল গাছ সেটা নিজেও জানি না, একটা অদ্ভুত গাছ। আসসালামু আলাইকুম আমার আপুর এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সকলের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তো অনেক দিন হয়ে গেছে এই চ্যানেলটাতে আমি বলেছিলাম যে ভিডিও কন্টিনিউ ছাড়বো, কিন্তু আমি ছাড়তে পারিনি। কারণ প্রবাসের বাড়িতে অনেক পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট করতে হয়, অনেক কাজ করতে হয়। তো সারাদিন ব্যস্ততার মাঝে থাকি, আর সব প্রবাসীদের ভাগ্য তার একরকম হয় না। তো কাজের ফাঁকে চেষ্টা করছিলাম ভিডিও বানানোর, কিন্তু বানাইতে পারিনি। তো এখন থেকে ইনশাল্লাহ চেষ্টা করব ভিডিও বানানোর। আর আশা করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আজকের ভিডিওটা শুরু করব যে আমাদের যে গ্রাম অঞ্চল, আমি যে বাসায় থাকি সেই বাসার আশেপাশের আপনার গিয়া দৃশ্যগুলো দেখাবো। এখানে অনেক সুন্দর একটা অচেনা ফুল গাছ জন্ম নিয়েছে, তো চিন্তা করলাম যে আপনাদেরকে দেখাই। তো চলুন আপনাদেরকে আমি দেখাই। তো দেখেন, এটা হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলের, যে আমি যেখানে থাকি সেই এরিয়া। আর দেখেন এই জায়গায় কি সুন্দর একটা ফুল গাছ হয়েছে। আসলে এই ফুল গাছটা যে কি ফুল গাছ সেটা নিজেও জানি না, একটা অদ্ভুত গাছ। হঠাৎই এই বছর এটা হয়েছে, এর আগে কখনো হয় নাই। এই বছরই এই ফার্স্ট এখানে উঠলো। আর দেখেন যে ও পাশে আপনার গিয়া, ওটা হচ্ছে আমার ম্যাডামের ভাইয়ের বাসা, এটা ওনার চাচার বাসা। আসল আসল কথা হচ্ছে যে আমি না খুব অবাক যে এত বছর ধরে এখানে রইলাম, কখনো এরকম ফুল হয়েছে কিনা আমি দেখি নাই। কিন্তু এই বছরই ভাবলাম হয়তো এগুলো আমার ম্যাডামের ভাই হয়তো লাগাইছে। আসলে যখন দেখলাম যে না, এগুলোতে এমনিতেই ফুল গাছ, দেখেন কি সুন্দর। আমাদের বাংলাদেশে হইলে কিন্তু বলতো যে এগুলো বিক্রি করবে, এগুলোর দামও নিত অনেক। আর যখন এই ফুল গাছটি যখন হয়েছে তখন যে কি সুন্দর গ্রাম ছিল দেখেন। আর এটা হচ্ছে যে আমি যে বাসায় থাকি সেই বাসাটা। ইনশাল্লাহ আমি আপনাদের সাথে এই বাসার কিছু ভিডিও শেয়ার করব, যখন আমি কাজ কাম করবো তখন শেয়ার করব। আর দেখেন এটা হচ্ছে বাদাম গাছ। আপনার গিয়া এই বাদাম গাছটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যে কাজু বাদাম, না কাজু বাদাম না, কাঠবাদাম নাকি যে পেস্তা বাদাম বলে, যে সেই বাদাম। দেখেন এই যে বাদাম গাছে বাদাম হয়েছে। এই বাদামগুলো যে পরিমাণে ওনারা খাইতেছে, আর এই বাদাম থেকেই কিন্তু যে আপনার গিয়ে যে ভিতরে যে বাদাম বলে, যে কাজু বাদাম নাকি পেস্তা বাদাম আমাদের বাঙালি ভাষায়, সেটাই আর কি বের করা হয়। যে এটা আর কি শুকানোর পর এটার ভিতরে বাদামটা পাওয়া যায়। অনেক আপনার গিয়ে আলমন্ড যেটাকে বলে, এটাই হচ্ছে সেই বাদাম গাছ। করছি আমার এই ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগছে। আমি বেশ একটা কিছু দেখাই নাই, যতটুকু পারছি দেখাইছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ইনশাল্লাহ এখন থেকে আমি যদি রেগুলার নাও পারি, মাঝে সপ্তাহে 2টা হলো আমি ভিডিও ছাড়ার চেষ্টা করব। কারণ আমি যখন এই জায়গায় আমার আরেকটা চ্যানেল আছে, সেটাতে আমি রেগুলার ভিডিও ছাড়তাম না, সপ্তাহে 2টা করে আমি ছাড়তাম। তখন আমার ম্যাডাম কাজ করতো, তো এখন উনি কাজে যায় না, উনি রিটায়ার্ড নিয়ে নিছে। তো এই জন্য আর কি আমি সবসময় ভিডিও করতে পারি না, কারণ উনি বাসায় থাকে। আর সবাই মনে করেন যে সব কিছুতে সবটা অ্যালাউ করে না। তো আমার ম্যাডাম আমাকে ভিডিও করার জন্য পারমিশন দেয় নাই। উনি যদি পারমিশন দিত তাহলে আমি ইনশাল্লাহ ভিডিও করতে পারতাম সব সময়। আমার দুইটা চ্যানেল কিন্তু নষ্ট হয়ে গিয়েছে ভিডিও না করার কারণে। একটা তো অলরেডি মনিটাইজেশন পেয়েও আমি সেটা আমার ডিসেবল করে দিছে। তো আমার কোনো দুঃখ নেই, কারণ আমি ইউটিউব থেকে কখনো কোনো টাকা ইনকাম করি নেই। তো শুধু কষ্ট আর পরিশ্রম করে গিয়েছি, আপনাদের ভালোবাসা পেয়েছি, এটাই আমার জন্য যথেষ্ট ছিল। তো যাই হোক, আমার এত বড় একটা চ্যানেল নষ্ট হয়ে যাবে, তো এই জন্য আর কি চেষ্টা করলাম যে আপনাদের সাথে টুকিটাকি হালকা পাতলা কিছু দেখাবো। আর ইনশাল্লাহ এখন থেকে নতুন ভিডিও পাবেন। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, প্লিজ আমার পাশেই থাকবেন। বেশি কিছু বলবো না, কারণ ম্যাডাম বাসায় উনি ওইখানে দাঁড়ায় রয়েছে, উনি ভাববেন না জানি কি আমি হয়তো পাগল হয়ে গিয়েছি। আর ইনশাল্লাহ আমি কালকে একটা ভিডিও করার চেষ্টা করবো, আমার ম্যাডামের বাসা আপনাদেরকে দেখাবো, আমার ম্যাডামের বাসাটা দেখাবো, আমি কি কাজ করি সেগুলো শেয়ার করব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।